Hi guys, welcome and welcome back to my channel. I am Shayantika and I am back with another exciting vlog. So as you guys know যে আমার wedding shopping start হয়ে গেছে. So today it's another part of my শাদি shopping. So আজকে আমরা যাচ্ছি অভিষেকদের বাড়ির তরফ থেকে আমার শাড়ি কিনতে, প্লাস ওরা যা যা প্রণামীর শাড়ি আমাদের বাড়িতে পাঠাবে সেইগুলো কিনতে। সো আমি অলরেডি ড্রেস করে নিয়েছি, স্নান খাওয়া হয়ে গেছে। ওরা 10:30 নাগাদ বাড়ি থেকে গাড়িতে উঠে আমাকে পিক করতে আসবে। সো খুব কুইকলি মেকআপটা কমপ্লিট করে নেব আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কন্টেন্ট ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাপোর্ট করো। সো লেটস স্টার্ট আওয়ার মেকআপ। তো আই অ্যাম রেডি টু গো। আপাতত ওদের বাড়িতে এখনও গাড়ি আসেনি, সো ওরা ওয়েট করছে। গাড়ি চলে আসলেই তারপরে ওরাও রওনা দেবে, দিয়ে আমাকেও পিক করে নেবে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট ফর টুডে, মিনিমাল মেকআপ আই গেস। সো স্টে টিউনড আর দেখতে থাকো কী কী শাড়ি কিনছি। আনটিল দেন টুডলস। তো এখানে আমি বেরিয়ে পড়েছিলাম ওদের সাথে যাওয়ার জন্য। অ্যান্ড হিয়ার as usual he is irritating me, so ফাইনালি আমরা বেনারস নিকেতনে পৌঁছে আমাদের শাড়ি দেখা স্টার্ট হয়। তো আমার বাড়ির শাড়িগুলো প্রথমে দেখা হচ্ছিল। এখানে কিছু কিছু শাড়ি অলরেডি সিলেক্ট হয়ে গেছিলো, আরও কিছু কিছু দেখা বাকি ছিল। তো নিচ থেকে আমরা কিছু শাড়ি নিয়েছি, তারপরে উপরে গেছি আমার মায়ের শাড়ি কিনতে, ওর মায়ের শাড়ি কিনতে, আমার দিদি, আমার নিজের সমস্ত শাড়ি কিনতে। তো এখানে দেখাচ্ছিল প্রথমে কিছু কিছু শাড়ি। এরকম দেখেছি আগের বার এসে, এটা তিয়াশার বাড়িতে দিদির জন্য নিয়েছি। এখানে অভিষেকের মায়ের জন্য শাড়ি পছন্দ করছিলাম আমরা। এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওর মা তারপরে অন্যরকম দেখতে এই সেম শাড়িরই অন্য একটা কালার কম্বিনেশন নিয়েছে ওর মা বিয়ের দিনকে পরবে বলে। এই কালারটা তাও ভাল লাগছে। তারপরে আমরা দেখছিলাম আমার মায়ের জন্য শাড়ি, সেখান থেকে একটা পছন্দ করা হয়। আমার দিদি বলেছিল ফার্স্টে যে কালোর ওপরে যদি কোনো শাড়ি নেওয়া যায় তাহলে ওর খুব ভালো লাগবে। তো আমরা ওর জন্য কালোর ওপরে দেখছিলাম শাড়ি, দু একটা দেখলামও, বাট খুব একটা ওর পছন্দ হয়নি বলে আমরা ব্ল্যাক কালারের ওপরে কোনো শাড়ি নিইনি। আমরা অন্য একটা কালার কম্বিনেশনের শাড়িটা নিয়েছি। দিয়ে সবার শাড়ি নেওয়ার পরে স্টার্ট হয় আমার শাড়ি কেনা। আমার জন্য ভাত কাপড়ে পরার শাড়ি, লজ্জাবস্ত্র, এই কিছু কিছু শাড়ি নেওয়ার ছিল, 3-4টে মতো শাড়ি নেওয়ার ছিল। তো সেই শাড়িগুলো পছন্দ করা শুরু হয়। তো আমি ডিসাইড করেছিলাম যে লজ্জাবস্ত্র অবভিয়াসলি লালের মধ্যেই নেব। তো সেই জন্য প্রথমে যেরকম দেখাচ্ছিল সেইগুলোর মধ্যে থেকে আমি চুজ করতে পারছিলাম না, দিয়ে আমি নিজের রিকোয়ারমেন্টস বলছিলাম যে এইটা দাও ওইটা দাও করে, তারপরে ফাইনালি একটা খুব সুন্দর লালের, পুরো লাল না, একটু পিঙ্কিশ রেডের মধ্যে একটা শাড়ি নিয়ে আসে দাদা, যেটা আমার খুব ভাল লাগে। তো এখানে দেখা হচ্ছিল ভাত কাপড়ের টাইমে পরার শাড়ি। এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল, বাট ওটা নেওয়া হয়নি। এই শাড়িটা ফাইনালি যখন নিয়ে আসে, আমার প্রিন্টটা কালারটা খুব ভাল লাগে। তো আমি ডিসাইড করি ঠিক আছে লজ্জাবস্ত্র হিসেবে তাহলে এই শাড়িটাই নেওয়া যাবে। প্যাটার্নটা আমার ভীষণ ভাল লাগে আর কালারটাও খুব সুন্দর লাগছিল। তো আমি গায়ে দিয়েও দেখছিলাম, কারণ অবভিয়াসলি পরে তো পরবো। তো দেখতে পাচ্ছ আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা, তো এইটা আমি নিয়েছি। এখানে আমি কনফার্মেশনের জন্য ঘুরেছিলাম অভিষেকের দিকে, তো ও বলল ভালো লাগছে। দিয়ে নেক্সট শাড়ি আমরা দেখছিলাম ভাত কাপড়ের টাইমে পরার জন্য। এই শাড়িটার সাথে আরেকটা শাড়ির মধ্যে একটু কনফিউশন আমার লাগছিল যে কোনটা নেব কি নেব না। তাই জন্য ডিসাইড করি যে ঠিক আছে দুটো শাড়ি একবার গায়ে দিয়ে দেখি, তাহলে বেটার বোঝা যাবে। তো এখানে আমাকে দাঁড় করানো হয়েছে আমার গায়ের শাড়িটা ফেলে দেখা হবে বলে। ফার্স্টে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল বলে এইটা একবার দেখি।
তারপরে অন্য আরেকটা কালারের শাড়িটা দেখি। এই কালারটাও আমাদের খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে অভিষেক আর ওর মায়ের খুব ভাল লাগছিল, তাই জন্য ডিসাইড করি এটাও একবার গায়ে দিয়ে দেখব। তো এই শাড়িটা গায়ে দিয়ে দেখার পরে অবভিয়াসলি ওরা এটাতেই ভোট দিয়েছে, আমারও খুব ভাল লাগছিল শাড়িটা, তাই জন্য ফাইনালি এইটাই নিই ভাত কাপড়ে পরার হিসেবে। লাস্টে এসে একটা ঢাকাই দেখছিলাম, আমার খুব ইচ্ছে ছিল একটা ঢাকাই নেওয়ার, তো প্রথমেই লাল সাদা ঢাকাইগুলোই দেখছিলাম। তার মধ্যে থেকে একটা ফার্স্টে নিয়েও ফেলেছিলাম, কিন্তু দেন ওটা চেঞ্জ করে অন্য একটা নিই, যেটার ভিডিও তোলা হয়নি। দিয়ে ফাইনালি শপিং শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে পড়েছি। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা কেনাকাটা করে ফিরে গেছি, অলমোস্ট 5:30টার মধ্যেই ফিরে গেছি, তাড়াতাড়ি হয়েও গেছে। বাট এত কিছু কিনতে কিনতে এক্সস্টেড লাগে খুব, দেখবে যে মানে অনেক কিছু কিনতে গেলে অনেকের কথা মাথায় রাখতে হবে যে এর এই কালারটা ভাল লাগবে, এর এই প্রিন্টটা ভাল লাগবে, একে এটা দেওয়া যাবে না, এই সমস্ত ভাবতে ভাবতেই খুব এক্সস্টিং লাগে। নিজের থেকে বেশি যখন বাকিদেরটাই ভাবতে হচ্ছে, যেহেতু কারণ অবভিয়াসলি কে কোনটা পরবে, কার কোনটা ভালো লাগবে কি লাগবে না, সেগুলো অনেকটা মাথায় রাখতে হয়। তো এইসব করে কেনাকাটা করে কিছুটা খাওয়া দাওয়া করে ফিরে গেছি। সো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে শাড়িগুলো জানিও। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও করার, আর যদি ছোট ভিডিও হয়ে থাকে বা অতটা ভালোভাবে না দেখাতে পারি, তার জন্য এখন থেকেই সরি বলে দিচ্ছি। পরে আশা করি সমস্তটা, বিয়ের পরে ডেফিনেটলি সমস্তটা ভালোভাবে দেখাতে পারবো যে কি কি শাড়ি কেমন কেমন কিনেছি। বাট ততক্ষণ স্টে টিউন টু মাই চ্যানেল, কারণ আরও শপিং এখনও কেনাকাটা অনেক কিছু বাকি আছে, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের থটসগুলো প্লিজ জানিও কমেন্টসে। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো একটা ব্লগে। সো আনটিল দেন, টুডলস।